কখনো আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রীর জামাতা, কখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শক, আর এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা। এমন নানা পরিচয়ে প্রতারণার অভিযোগ পাওয়া যায় আশরাফুজ্জামান মিনহাজের বিরুদ্ধে। 2008 সাল থেকে ভুয়া পরিচয় ব্যবহার করে মামলা বাণিজ্য, নিয়োগ বাণিজ্য সহ নানা অজুহাতে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। তারেক রহমানের সাথে সখ্যতা দাবি করে প্রতারণার কথা জানতে পেরে 25শে মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয় দলের পক্ষ থেকে। সেখানে মিনহাজের এই দাবিকে মিথ্যা ও বানোয়াট দাবি করে বিএনপি। তবে প্রেস বিজ্ঞপ্তিতেই থেমে না থেকে মিনহাজের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেন তারেক রহমান। তার নির্দেশে বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে বাদী হয়ে প্রতারণার মামলা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইলতুৎমিশ সওদাগর অ্যানি। পরে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। আজকের যে মামলার আসামি, তার পুরো নাম হচ্ছে আশরাফুজ্জামান মিনহাজ। সে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ইতিমধ্যে সে একটি রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার হয়ে আছে শরীয়তপুরে। আর সে একজন হ্যাবিচুয়াল চিটার, যাকে আইনের ভাষায় বলে অভ্যাসগত প্রতারক। সে আমাদের যে বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল সাহেবকে বিগত 18/3/2025 তারিখে তার হোয়াটসঅ্যাপ থেকে একটি কল করে, এবং কল করে সে পরিচয় দেয় সে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের অ্যাডভাইজার এবং এই স্ট্যান্ডিং কমিটির একজন সমন্বয়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব তাকে চিনেই না, এই মিনহাজ নামে কোনো লোক আছে তাকে চিনেই না, এবং যেই মামলার যে ভিকটিম এবং সাক্ষী, এই 2 নম্বর সাক্ষী মোয়াজ্জেম হোসেন আলাল, উনিও আগে ওনাকে চিনতেন না। তো পরবর্তীতে এই বিষয়টা আমরা আমাদের বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মানিত মহাসচিব, তার দৃষ্টিগোচর হয় এবং তিনি আমাদেরকে নির্দেশনা দেন যে তার বিষয়ে একটা মামলা দায়ের করার জন্য। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমাদের সম্মানিত মহাসচিব ব্যারিস্টার কাউসার কামাল স্যারের নির্দেশে আজকের এই মামলাটা বিজ্ঞ MM আদালত নম্বর 15-তে দায়ের করি। মামলার যেই মূল বিষয়বস্তু ছিল যে সে এই নিজেকে চেয়ারপারসনের উপদেষ্টা এবং বিএনপি স্ট্যান্ডিং কমিটির সমন্বয়ক দাবি করেছে। এটা একটা প্রতারণা। আমরা 419, 420 এবং 511 প্যানেল কোড সেকশনের মামলাটি দায়ের করি। মামলা দায়ের পর বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া ওই আসামির বিরুদ্ধে ডব্লিউ ইস্যু করেন। আমরা এর মধ্যে যেহেতু আসামি গ্রেফতার হয়েছেন শরীয়তপুর অপর একটি মামলা, আমরা ওই মামলার নাম্বার কালেক্ট করে আমরা তাকে সরে অ্যারেস্টের প্রেয়ার দিব। আর আমি ইলতুৎমিশ সওদাগর অ্যানি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক, আমি আপনার বাদী ছিলাম। এদিকে বুধবার শরীয়তপুর নড়িয়া থানা এলাকা থেকে মিনহাজকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।